ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিকেলের দিক। ক্যান্টিনের এক কোণে বসে একদল ছাত্র তর্কে মেতে আছে। কে কোথায় দাঁড়াবে, বিজ্ঞান, ধর্ম না দর্শন, সেই পুরনো বিতর্ক। তাদের মধ্যে একজন, নাম রিদওয়ান। লম্বা, ফর্সা, সবসময় আধুনিক পোশাকে, হাতে স্মার্টফোন, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। ক্লাসে সেরা, বিতর্কে সবার চেয়ে তীক্ষ্ণ, আর মুখে একটাই কথা, ধর্ম মানে ব্যাকওয়ার্ডনেস। রিদওয়ান নিজেকে নাস্তিক বলে পরিচয় দিত গর্ব করে, কিন্তু সে সেই চুপচাপ যুক্তিবাদী নাস্তিক ছিল না। সে ধর্ম, বিশেষ করে ইসলাম নিয়ে তিরস্কার করতে ভালোবাসত। বন্ধুরা, কেউ নামাজ পড়লে সে হাসত। তোমরা এখনো সেই পুরনো কুসংস্কারে আছো? সায়েন্সে তো কিছুই প্রমাণ হয় নাই। তার এই তর্কগুলোতে কিছু নতুন ছাত্র প্রভাবিত হতো, আবার কেউ চুপ করে সরে যেত। কিন্তু রিদওয়ান গর্ব পেত। প্রতিবার যখন সে ইসলামের কোনো শিক্ষা নিয়ে ব্যঙ্গ করত, মনে হতো সে যেন জয়ী। মাথায় ছিল অহংকার, মুখে তিক্ত বিদ্রুপ, আর মনে এক অদ্ভুত অন্ধকার। রিদওয়ান আগে এমন ছিল না। স্কুল জীবনে সে নামাজ পড়ত, রমজানে রোজা রাখত, এমনকি একবার ইসলামিক কুইজেও পুরস্কার পেয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বদলে গেল সব। সোশ্যাল মিডিয়ার স্মার্ট চিন্তাবিদদের ভিডিও, ইউটিউবে কিছু বিদেশি বিতর্ক, আর কিছু নাস্তিক সিনিয়রের প্রভাব, সব মিলিয়ে সে বিশ্বাস হারিয়ে ফেলল। তার মুখে প্রায়ই শোনা যেত, ধর্ম মানুষকে পিছিয়ে দেয়, ঈশ্বর বলে কিছু থাকলে দুনিয়ায় এত কষ্ট থাকতো না। তার মা ফোনে বলতেন, বাবা নামাজ পড়ো, কুরআন পড়ো। সে ঠাট্টা করে বলতো, মা আমি এখন বড় হয়েছি, ওসব ছেলে মানুষই নয়। একদিন ক্লাসে টিচার কুরআনের একটা আয়াত উদ্ধৃতি দিয়ে বললেন, বিজ্ঞান যত অগ্রসর হবে, কুরআনের সত্য তত পরিষ্কার হবে। রিদওয়ান তখন হেসে ফেলল, বলল, স্যার কুরআন বিজ্ঞানের বই না, ধর্মীয় রূপকথা। ক্লাসের সবাই চুপ, কেউ সাহস পেল না প্রতিবাদ করার। কিন্তু এক মেয়ে, আয়েশা, চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, আপনি পড়েন নাই তাই বুঝেন নাই। কুরআনের প্রতিটা শব্দ সত্য। কেউ অবমাননা করলে আল্লাহ নিজেই বিচার করেন। রিদওয়ান ঠোঁটে হেসে বলল, তাহলে আমি অবমাননা করলে আল্লাহ কি করবেন দেখা যাক। ক্লাসে থমথমে নীরবতা। আয়েশার চোখে জল চলে এলো। টিচার কিছু বললেন না, শুধু মাথা নেড়ে বললেন, বেটা, অহংকারী মানুষের সবচেয়ে বড় পতনের কারণ। কিন্তু রিদওয়ান সেটা গুরুত্ব দিল না, বরং আরও শক্তভাবে সিদ্ধান্ত নিল, সে প্রমাণ করবে ধর্ম মানে মিথ। দিন কেটে গেল। তার জীবনে তখন শুধু তর্ক, ব্যঙ্গ আর বিদ্বেষ। আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগত, আর ধর্মীয় আলাপ শুনলেই হেসে উঠত। তার মনে হচ্ছিল সে জ্ঞানের এক নতুন রাজ্যে প্রবেশ করেছে, যেখানে ঈশ্বর নেই, নৈতিকতা নেই, শুধু যুক্তি আর স্বাধীনতা। এবং অবশেষে একদিন করলে সবচেয়ে গর্হিত আর নিকৃষ্ট একটা কাজ। সে কুরআনের ওপর উঠিয়ে দিল নিজের পা। নাউজুবিল্লাহ। তারপর ভিডিও করে সে পাঠিয়ে দিল তাকে উপদেশ দেওয়া তার সেই বন্ধুদের। তার মুখে বিজয়ের ভঙ্গি, অন্তর পৌঁছে গেছে অহংকারের চূড়ান্ত শীর্ষে। সে কি তখনও জানে যে কি অপেক্ষা করছে তার জন্যে? আল্লাহর কালাম কুরআনকে অবমাননার কি শাস্তি দেন আল্লাহ? রিদওয়ানের হাসি তখনও মুখে, কিন্তু হৃদয় ভিতরে এক অদ্ভুত শূন্যতা। ক্লাসে, হলের কক্ষে আর শহরের রাস্তায় সবাইকে দেখাচ্ছিল সে কতটা বিজয়ী। ভিডিওটা ছড়িয়ে পড়ল। বন্ধুরা চমকে গেল, কেউ কারো কাছে মুখ খুলল না। রিদওয়ান ভেবেছিল, এবারই শেষ, সবাই বুঝবে সে কতটা সাহসী, কতটা শক্তিশালী। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেদিন রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। ঘুম আসে না, চোখ খুলেই মনে হয় কেউ তাকে দেখছে। ক্লাসে বন্ধুদের হাসি মনে হয় বিরক্তিকর, প্রতিটি কথা যেন আঘাত করছে। আর সবচেয়ে অদ্ভুত, নিজের প্রতিচ্ছবিতে ভয়। সেলফিতে দেখা সেই বিজয়ের মুখ, রাতের অন্ধকারে যেন তাকে তাকিয়ে দেখছে, অহংকারকে তর্ক করে নিচ্ছে। পরের দিন বিশ্ববিদ্যালয়ে বেরোলেও একরকম অদ্ভুত দমবন্ধ অবস্থা। হঠাৎ মনে হলো হাঁটা কঠিন, হাওয়া ভারী, বাতাসে কোনো অদৃশ্য চাপ। বন্ধুরা তাকে ডাকলেও হেসে উঠল না। ক্লাসে বসে মনে হলো চেয়ারের নিচে কেউ দাঁড়িয়ে আছে। কেউ কিছু না বললেও রিদওয়ান অনুভব করল তাকে দেখা হচ্ছে, বিচার করা হচ্ছে। কিছুদিন পর সে ব্যথা অনুভব করতে শুরু করল। শরীর, মন সব মিলিয়ে ছোট ছোট দুর্ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ পড়ে যাওয়া, বই ভেঙে যাওয়া, জিনিস হারানো। প্রথমে ভাবল সারাদিন ক্লান্ত, কিন্তু বারবার ঘটতে থাকায় আতঙ্ক তার মন দখল করল। একদিন রাতের অন্ধকারে সে একাকী ঘরে বসে থাকল। হঠাৎ ভয়াল স্বপ্ন দেখল। স্বপ্নে দেখা গেল সে এক অন্ধকার জায়গায়, চারপাশে আগুনের শিখা, আর তার চারপাশে কণ্ঠস্বর।
অহংকারের শাস্তি, অবমাননার শাস্তি। তওবা করো। সে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠল, দাঁত চেপে ধরল। মনে হলো এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। এক অদৃশ্য শক্তি তার মনে বার্তা পাঠাচ্ছে, বার্তা যার মানে খুবই স্পষ্ট। তুই নিজের ভুল বুঝতে পারছিস না, তবে আমি দেখাবো। পরবর্তী কয়েক সপ্তাহে রিদওয়ানের জীবনে পরিবর্তন আসে। সে যা দেখছে তা সহজে ব্যাখ্যা করা যায় না। বন্ধুরা তাকে এড়াতে লাগল। যার সঙ্গে সে আগে তর্ক করত, তারা এবার কেবল চুপচাপ তাকে দেখে। ক্লাসের কাজ, পরীক্ষার ফলাফল সব অপ্রত্যাশিতভাবে ব্যর্থ হতে লাগল। রিদওয়ানের চোখ খুলল ভোরের আলোর সাথে। আজ আর সে আগের রিদওয়ান নয়, যে অহংকারের চূড়ায় দাঁড়িয়েছিল, যে বিদ্বেষ ও অজ্ঞতার অন্ধকারে ভেঙে পড়েছিল। আজ সে দাঁড়িয়েছে নতুন জীবনের প্রান্তে, এক জীবনের শিক্ষা নিয়ে, যা শুধু তার নিজের নয়, অন্যদেরও জন্য বার্তা। সে উঠল, কোরআনের দিকে তাকাল। হৃদয়ে একটা ভীত সাড়া। মধ্যরাত্রি চুপচাপের মধ্যে তার চোখ দিয়ে জল গড়ালো। কত ভুল করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, মনের ভেতর সেই শব্দগুলো ঘুরতে থাকল। পরের দিন নামাজ শুরু করল। প্রথম দিন হাত কাঁপছিল, মনে হচ্ছিল বহুদিনের অভ্যাস হারিয়েছে। কিন্তু মন শান্ত, অন্তর প্রশান্ত। কোরআন হাতে নিয়ে বসে পড়তে শুরু করল। শব্দগুলো শুধু পড়া নয়, বুঝতে চেষ্টা করা, অনুধাবন করা। হলো, ক্লাস, ক্যাম্পাস সবকিছুই এখন নতুন চোখে দেখল। তার চোখে আগের অহংকার নেই। যার সঙ্গে আগে তর্ক করত, এখন তার সঙ্গে বিনয়ীভাবে কথা বলতো। ধীরে ধীরে সে নিজের জীবন বদলাতে শুরু করল। রিদওয়ান ঘুম থেকে উঠল ভোরের আলোয়। আজ আর সে আগের রিদওয়ান নয়, যে অহংকারের চূড়ায় দাঁড়িয়েছিল, যে বিদ্বেষ ও অজ্ঞতার অন্ধকারে ভেঙে পড়েছিল। আজ সে দাঁড়িয়েছে নতুন জীবনের প্রান্তে, এক জীবনের শিক্ষা নিয়ে, যা শুধু তার নিজের নয়, অন্যদেরও জন্য বার্তা। ক্যাম্পাসে বন্ধুরা লক্ষ্য করল, রিদওয়ানের চোখে এখন শান্তি, মুখে বিনয় এবং কথায় সততা। যে এক সময় ব্যঙ্গ ও বিদ্বেষ ছড়াত, আজ সে বিনয়ীভাবে নিজের অভিজ্ঞতা শোনাচ্ছে। একদিন আয়েশা এসে বলল, তুমি সত্যিই বদলে গেছো রিদওয়ান। আল্লাহ যদি চায়, মানুষকে কখনো আলোর পথে ফিরিয়ে আনতে পারে। রিদওয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি বুঝেছি। যে পথ ভুল ছিল তা আমি ছেড়েছি, আর এখন যা করি সেটা কেবল আলোর জন্য। পরবর্তী কয়েক মাসে সে নিজেকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তুলল। ক্লাসে নতুন ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের প্রশ্নের উত্তর দিয়ে। যারা আগে ইসলামকে ব্যঙ্গ করে দেখত, তাদেরও সহমর্মীভাবে শোনে। এইভাবে সে নিজেকে কেবল শৃঙ্খলিত করল না, বরং অন্যদের জন্য আলোর পথ তৈরি করল। প্রতিদিন নামাজ পড়া ও কোরআন পড়া এবং বোঝার চেষ্টা করা পরিণত হলো তার রুটিন কাজে। ছোট ছোট ছাত্রদের কাছে ইসলামের সুন্দর দিকগুলো তুলে ধরা, কোরআনের বাণী পৌঁছে দেওয়া শুরু করল সে। একদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বক্তৃতা করল। ছাত্র, শিক্ষক, অতিথি সবাই উপস্থিত। কোনো ঘোরানো ব্যঙ্গ বা হটকারী মন্তব্য নেই, শুধু শান্ত কণ্ঠ, বিনয়ী ভাষা এবং অন্তরের অভিজ্ঞতা। আমরা সবাই ভুল করি, কিন্তু যদি আমরা নিজের ভুল বুঝতে পারি, অনুতাপ করি এবং আলোর পথে চলি, তাহলে আমাদের জীবন সত্যিকারের অর্থ পায়। শ্রোতারা জোরে হাত তালি দিল। কেউ কেউ নিজের চোখে জলও মুছল। রিদওয়ান দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে সে জানে যে এবার সে সত্যিকারের বিজয়ী। শিক্ষণীয় শেষ বার্তা, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। যে একদিন করেছিল তার বাণী, পবিত্র কুরআনের অপমান, আজ সেই করছে কুরআনের প্রচার। তো বন্ধুরা, কুরআনকে ভালোবাসলে আর গল্পটি ভালো লাগলো একটি লাইক দিতে ভুলবেন না, এবং এমন সব শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।